আমি একজন আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী। কিছুদিন আগে আমি একটি মেয়ের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হই। পরবর্তীতে আমার ছাত্রাবাসের একজন শিক্ষকের মুখে অবৈধ সম্পর্কের ভয়াবহতা সম্পর্কে জানতে পেরে আমি সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিই। তবে মেয়েটি আমাকে জানায় যে আমি যদি তার সাথে যোগাযোগ বন্ধ করি তাহলে সে নিজের ক্ষতি করে ফেলবে। এমন অবস্থা আমার করণীয় কি? প্রথম কথা হলো যে হারাম কোনো কাজ থেকে কেউ যদি ফিরে আসার সিদ্ধান্ত গ্রহণ করে তাহলে সেক্ষেত্রে বিভিন্ন বাধা আসবে। বাধাগুলো তাকে দূর করার চেষ্টা করতে হবে। এখানে যে বাধার কথা আপনি বলেছেন যে মেয়ে নিজের ক্ষতি করবে, মানে আত্মহত্যা করবে বা এই টাইপের কিছু সেই দিন করেছে, তো প্রথমত আপনার কাজ হলো তাকে বোঝানো, যতটা হৃদয়ের আকুতি দিয়ে আল্লাহর ভয় যেটা আপনার মধ্যে জাগ্রত হয়েছে সেটা তার মধ্যে জাগিয়ে তুলতে পারেন সেই চেষ্টাটা আপনি করুন। এবং এই দূরত্বটা যে আল্লাহর খাতিরে, এটা যে ছাত্রী বা ছলনা থেকে না, সেটি আপনি নিশ্চিত করবার চেষ্টা করবেন, তাকে আশ্বস্ত করার চেষ্টা করবেন। এর পাশাপাশি যদি দিনদারিতার কোনো ঘাটতি না থাকে, কিছু ঘাটতি তো আছেই, কারণ অবৈধ সম্পর্কে যে জড়িয়েছে তার দিনদারিতার ঘাটতি তো আছে। তারপরে যদি আপনার সব হিসাব নিকাশ মেলাবার পর মনে হয় যে একটা দিনদার জীবনসঙ্গী হিসাবে তার সাথে জীবন পার করা যায়, তাহলে সেক্ষেত্রে প্রয়োজনে সকল সম্পর্ক দূরে রেখে বৈবাহিক এবং হালাল সম্পর্কের জন্য সিদ্ধান্ত গ্রহণ করবেন এবং সেদিকে অবশ্যই অবৈধ সম্পর্ক, হারাম সম্পর্ক এটা শুধুমাত্র একটা গুনাহের বিষয় না। গুনাহ তো বটেই, এর কারণে জাহান্নামের শাস্তি তো আছেই। এর মাধ্যমে আমাদের ইমানের শক্তি ধ্বংস হয়ে যায়, তাকওয়ার শক্তি শেষ হয়ে যায়, আমাদের আধ্যাত্মিক ক্ষমতার শক্তি এগুলো শেষ হয়ে যায়, আল্লাহর সাথে কানেকশন ডিসকানেক্টেড হয়ে যায়, শয়তানের সাথে আমরা লিঙ্কেড হয়ে যাই, নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়ে আমাদের জীবনের বরকত উঠে যায়, সুখ উঠে যায়। এই জন্য হারাম সম্পর্ককে না বলতে পারা এটা অনেক বড় একটা সিদ্ধান্ত, এবং এই সিদ্ধান্ত আখিরাত নয়, দুনিয়ার বহু কল্যাণ এটার উপর নির্ভর করছে। পৃথিবীতে যে সমস্ত সমাজে এই বিবাহ বহির্ভূত সম্পর্ককে তেমন কোনো দোষের বিষয় মনে করা হয় না, যারা এটাকে র্যান্ডম অন্য 10টা সাধারণ বন্ধুত্বের মতো মনে করে, অবৈধ অন্যায় মনে করে না, সেসব সমাজগুলোতে অনেক চকচকে তকতকে আপনার লাইফ বাহ্যিক এবং খোলা চোখে আপনি দেখতে পাবেন, কিন্তু ভেতরে একটু ঢুকলেই দেখবেন হতাশা, অশান্তি এগুলো পরিপূর্ণ হয়ে আছে। এই জন্য আল্লাহর জন্য হারাম সম্পর্ককে না বলতে হবে। এখন যাকে আপনি এতদিন হয়তো বিবাহ করবেন প্রতিশ্রুতি দিয়েছেন, ওয়াদা করেছেন, তিনি হয়তো মনে করবে আপনি কোনো কারণে প্রতারণা করছেন। এই জন্য তাকে আশ্বস্ত করবার জন্য সেরকম হৃদয়ের আকুতি দিয়ে, চিঠি লিখে, মেসেজ লিখে, মেইল পাঠিয়ে তাকে বোঝাবার চেষ্টা করেন। এবং সেই সাথে যদি বিবাহ করার মতো হয় বিবাহ করে ফেলেন, বা বিবাহ করার প্ল্যান করেন, সম্পর্ক বলে যাওয়ার কোনো সম্পর্ক থাকবে। এবং এরপরও যদি আল্লাহ না করুন সে ভুল কিছু করে, তাহলে